হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মিডি কবিতা চ্যানেলে সব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে সারান্তি যে তুলসী মণির যে মূর্তিটা তোমরা দেখি পাওয়া দিচ্ছেন, এটা আমরা এক সপ্তাহ খানিক আগে নিয়ে আসছিলাম। নিয়ে এসে ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম, কেননা আমরা ভাবছিলাম যে বাড়িতে একটু মাটি কেটে তুলসী মন্দিরটা বসানোর কথা ছিল। কেননা বৃষ্টি যদি হয়, বৃষ্টি হওয়ার পর বাড়ির উঠোনের মধ্যে মানে প্রচুর জল বেরিয়ে থাকে বাড়ি, কেননা বাড়িটা আমাদের নিচে। তো কারণবশত মাটি কাটা হয়নি। তো এটা ভাবছিলাম গাছের সায়ান্তি মানে তোমার পয়লা বৈশাখের আগের দিন, যে না আজকের দিনটা ভালো আছে, তাই মাটি যখন কাটবো তখন দেখা যাবে। বর্তমান ঠাকুর নিয়ে আসা আছে। তো আগে যে তুলসী ঠাকুরটা ছিল আমাদের, ওইটা হচ্ছে ইট দিয়ে বানানো, তাই বৃষ্টির কারণে জায়গাটা খাল হয়ে গেছিলো। হ্যাঁ, আর মানে এমন জায়গায় মানে ছিল আগে ঠাকুরটা, মানে আমার ওই যে দেখতে পাচ্ছ যে বড় ঘরের যে টিনের জল, সেই জলটা আর কি ঠাকুরের পাশে পড়তো। তো আমরা ভাবলাম না, তুলসীমারির ঠাকুরটা একটু এদিকে সরিয়ে রাখলে একটু ভালো হবে। আর এইদিকে দেখো তোমার দিদি ভাই ওই ঠাকুরের মূর্তির উপর যে ওই ফুলটা রয়েছে, পদ্ম ফুলটা, সেই ফুলটা আর কি একটু মানে ধুয়ে মুছে নিচ্ছে আর কি, সাফাই করে নিচ্ছে। মানে একটু নোংরা পড়েছিল তো, ধুলো। আর এদিকে আমি এই যে ঠাকুর মানে তুলসী মাটিটা যে আছে, এটা বরণ করে নেওয়ার জন্য আর কি আমি নিচে কলার পাতায় দিয়ে দিয়েছি, দিয়ে আর কি উপরে আর কি মানে বরণ করার জন্য আর কি সাজিয়ে নিলাম। আর এদিকে তোমার দিদি ভাই মার হাতে যে তুলসী গাছটা আছে সেটা বরণ করে নিচ্ছে। আর এদিকে তুলসী গাছটা বরণ করে নেওয়ার পর তারপর তুলসী মন্দিরটা রয়েছে, সেটাও তোমার দিদি ভাই বরণ করে নিচ্ছে। আমরা ভাবলাম যে আগে পুরনো তুলসী মন্দিরটি যে রয়েছে, যে ওটা ইটের বানানো ছিল। আমরা ভাবছিলাম যে ওটার উপরেই আর কি আমাদের নতুন যে তুলসী মন্দিরটা রয়েছে রাখলে একটু উঁচাতে থাকবে। তো উঁচাতে রাখার পরে আমরা দেখলাম যে দেখতে অতটা ভালো লাগে না, তাই ওটা সরিয়ে দিয়ে মানে শুধু নতুন মন্দিরতে আর কি রাখবো আমরা, তো এই দেখতে একটু ভালো লাগবে আর কি।